রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টর আন্ডারে হাওড়া গাঙানর উজুক সুক বালেদি পরিকল্পনা মাফিক হাম করিয়া যাতত এই বালেদির হামান গড়ি ব্যক্তি চিনি হিজু হাত জাগা কচক করিফার রাজ্য সরকারে টিকসে দক্ষিণ গড়ি হাওড়া গাঙানর গোদাকান জয়পুর আরসিসি রেগাবত্তুন দরি আইবিবি বেড়াদি বেত্তে ইস্পাদর রেগা বানে বাত্তে অজার জাগা লাগে সে হাইহুরি 19 গর্ব দিগুলক্ত দরি অনুমানিক 30-35 বছর ধরি সেই জাগানি গজক করি আগত ইকুনু সেই জাগানি হালি করে দিবাত্তে রাজ্য সরকারের তপেতুন 7 দিনের সময়ের দৈদ্য ওই তারারে 7 দিন বিদিরি সেই জাগানি হালি করে দিবেত্তে ইকুনু সেই 19 গর্বর ফোরান সুলু আগাত হি গরিবে খিচু উদন ফাদত সেতে এচি সেই 19 গর্বগুনি মহকুমা শাসক SDM-এর লগে দেগা করি তারার দুগু হালহদা ফারজার করিলা তারার দাবি যাতে তারারে থেবার জায়গা থাইতে করি দে রাজ্য সরকারে এই খবর নালত গুণাত্য বাড়তে বেগেসুমার বদি ফলো করি থাকো জুমসুদক টাইমসের লগে ফাত্তরুত্র। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার জনকল্যাণমুখী কাজ আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জায়গাতে নিয়েছে, তারও ব্যতিক্রম হয়নি আমাদের এই সাতরামনগর। তো আমাদের এই সাতরামনগরেরই একটা অংশ 29 নং বুথ, সেই বুথের আমাদের যে হাওড়া নদীর হাওড়া ল্যান্ডের পাশে যে বসবাসকারী যে আমাদের কিছু লোক বসবাস করে, ওই জায়গার মধ্যে হয়তোবা আমাদের রাস্তা একটু চওড়া করার জন্য সরকার তরফ থেকে একটা প্ল্যান নিয়েছে। সেই প্ল্যানটা পরিপূর্ণ করতে গিয়ে হয়তোবা আমাদের কিছু অংশের লোকের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সেই বিষয়টার উপর ভিত্তি করে SDM থেকে একটা রিপোর্ট বা একটা নোটিশ তাদেরকে করেছে যে 7 দিনের মধ্যে আপনারা ওই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। তো আমাদের মূল বক্তব্যটা হলো যে আমাদের যে এই লোকগুলা থাকে আজকে প্রায় কেউ 30 বছর, কেউ 40 বছর যাবৎ ওই জায়গাতে বসবাস করছে, কেউ রিক্সা চালায়, কেউ যুগালি কাজ করে, কেউ অন্যের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে, কেউ অন্যান্য ছোটো ছোটো কাজকর্ম করে তাদের সংসার প্রতিপালন করছে। তো এই সময়ে যদি তারা অন্য জায়গায় হস্তান্তর হয়ে যায় বা উঠে যায়, তারা কোথায় যাবে? তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা দুর্ভিক্ষর মধ্যে পড়বে।